কিন্তু আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে এখানে যে হযরতকে নিয়ে আসছেন, হযরত হলেন সারা পৃথিবীর মধ্যে এই কওমি সিলসিলা এবং কোরআন হাদিসের সবথেকে বেশি চর্চা হয় দারুল উলুম দেওবন্দ ভারতে। ওইখানে বড় বড় 2-3 জন যে ওস্তাদ, তার মধ্যে অন্যতম হলেন হযরত। এবং অনেক বড় হাস্তি এবং বুজুর্গ, 100-র মতো কিতাব হযরত বড় বড় কিতাব লিখছেন এবং বড় বড় আসাতিজা এবং মাশায়েখে কিরামের সোহবত পেয়েছেন। তো হযরত আমাদের এখানে এসেছেন। হযরতের নাম সবাই জানো হয়তো, হযরত মাওলানা মুফতি ইউসুফ দাউলভী হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। তো হযরতের কাছে আমরা এখন দরখাস্ত করব যে হযরতে এই যে হাফেজে কোরআন, এদেরকে উদ্দেশ্য করে কিছু নসিহত আমাদের মাঝে পেশ করবেন। আর হযরতে উর্দু ভাষা হযরতের, যেহেতু তোমরা অনেকেই উর্দু ভাষা বুঝবা না, এই জন্য আমি হযরতের উর্দু বয়ানের পরে এর সারাংশ ইনশাআল্লাহ বাংলায় বলে দিব ইনশাআল্লাহ। চলবে না? बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अजीज तलबा, अल्लाह ताला ने आपको मुंतखब किया है कुरान करीम के पढ़ने के लिए, हिफ्ज के लिए। ये अल्लाह ताला का बहुत बड़ा फजल और एहसान है। लिहाजा इसका हम सबको शुक्रगुजार होना चाहिए। अल्लाह ताला अपने जिन बंदों को पसंद करता है तो उनको कुरान करीम पढ़ने में लगा देता है। अल्लाह ताला फिर उसका फल उनको दुनिया में भी देता है, दुनिया में भी इज्जत पाता है, आखिरत में भी इज्जत पाता है। आप सब चाहते हैं कि इज्जत मिले, चाहते हैं ना? अल्लाह इज्जत देगा कुरान करीम की बरकत से। इसे अल्लाह की बहुत बड़ी नेमत, दैन और अतिया समझकर इसकी कदर करनी चाहिए, मेहनत करनी चाहिए। कुछ ही दिनों में दुनिया से लेके आखिरत तक उसके इनामात आपको मिलते जाएंगे। दुनिया में भी मिलेंगे, कब्र के अंदर भी मिलेंगे और फिर आखिरत में और ज्यादा मिलेंगे। अल्लाह ताला हम सबको अल्लाह की इस नेमत उज़्मा की कदरदानी की तौफीक अता फरमाए और हम सबको मेहनत से कुरान करीम के लिए मेहनत करने की तौफीक अता फरमाए। आमीन सुम्मा आमीन। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। হযরতে বলছেন যে ছাত্রদেরকে উদ্দেশ্য করে এবং আসাতেজা যারা আছেন, যে কোরআনুল কারীম এটা অনেক মূল্যবান সম্পদ, অনেক দামি জিনিস। কেন দামি? যে আল্লাহ সব থেকে দামি। আল্লাহর কোরআন অর্থ আল্লাহর কালাম। কালাম অর্থ কি? আল্লাহর কথা। তো আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও কি বড়। আল্লাহ যেমন দামি, আল্লাহ পাকের কথাও দামি। এরপর হযরত বলেন যে এই দামি কোরআন এটা সবাইকে আল্লাহ পাক পড়ার তৌফিক দান করেন না। সবার ভাগ্যে কি এই কোরআন পড়া, হাফেজ হওয়া, কারি হওয়া, এটা সবার ভাগ্যে জোটে না। কথা ঠিক নেবে? ঠিক। তো আল্লাহ পাক তোমাদেরকে এই কোরআন শরীফ হেফজ করার জন্য নির্বাচিত করেছেন এবং বাছাই করেছেন। তোমাদের মতো এইরকম বয়সী কত
কত বাচ্চারা দেখা যায় মাঠে ঘাটে খেলাধুলা করে, সময় নষ্ট করে, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে এই কোরআন দামি জিনিসের মধ্যে লাগিয়ে রেখেছেন। এই জন্য খুশি না তোমরা সবাই? এই জন্য শুকরিয়া হিসাবে বলো আলহামদুলিল্লাহ। এরপর হযরত বলেন, এই দামি জিনিসের মধ্যে যে লাগবে তাকে আল্লাহ পাক অনেক ইজ্জত দান করেন, সম্মান দান করেন। দামি জিনিসের মধ্যে যে লাগবে, আর যে যতটুকু লাগবে, অর্থাৎ যে যতটুকু মেহনত করবে সে তত দামি হবে। এখন তুমি যদি 1 ঘন্টা মেহনত করো, 1 ঘন্টার দামি হবা। আর যদি 6 ঘন্টা মেহনত করো, 6 ঘন্টার দামি হবা। আর যদি পুরো সময়টা তুমি কোরআন শরীফের হেফজ করার মধ্যে, মস্ক করার মধ্যে, কোরআনের মধ্যে যদি লাগাও, মেহনত করো, চেষ্টা করো, জদ্দোজাহাদ করো, তাহলে সব থেকে বেশি দামি হবে তুমি। ইনশাআল্লাহ বেশি দামি হওয়ার জন্য মেহনত বেশি করবো না আমরা, ইনশাআল্লাহ। এরপরে হযরত বলেন যে এই যে ইজ্জত আল্লাহ পাক দান করবেন, এই ইজ্জত দুনিয়ায়ও দান করবেন, মৌতের সময়ও দান করবেন, কবরেও দান করবেন। আর আসল ইজ্জত এটা পাওয়া যাবে কোথায়? আখিরাতে, হাসরের ময়দানে। আর হাফেজদের যে কি ফজিলত এটা তো সবাই জানো যে কত দামি। হযরত সর্বশেষ এই কথা বলছেন যে দামি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে লাগিয়ে রেখেছেন, এটা কদর করতে হবে আমাদের। এর কদর করার অর্থ কি? এর পিছনেই মেহনত করতে হবে এবং গাফলাতি করা যাবে না। অনেক আছে ঝোলে ঝোলে পড়ে, এরকম না, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, মেহনত বেশি করতে হবে। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ায়ও দামি বানাবেন, কবরেও দামি বানাবেন, আখিরাতেও দামি বানাবেন। এরপর হযরত দোয়া করছেন যে আল্লাহ পাক এই তাহফিজুল কোরআন ও সুন্নাহ যে মাদ্রাসার ছাত্র যারা কোরআন পড়ার মধ্যে সব সময় সময় ব্যয় করে, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাত সব জায়গায় ইজ্জতওয়ালা বানান। আল্লাহ হযরতের দোয়াকে কবুল করেন, সবাই বলো আমিন। এখন হযরত দোয়া করবেন, যারা উস্তাদ আছেন তারাও দোয়ায় শরীক হন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ऐ अल्लाह हमारे लिए कुरान करीम को पढ़ना, पढ़ाना, याद करना, हिफ्ज करना आसान फरमा दे। ऐ अल्लाह बच्चों की मेहनत को, असातिज़ा की मेहनत को कबूल फरमा दे। हर तरह का युस्र और सहूलत और आसानी पैदा फरमा दे। ऐ अल्लाह बच्चों के लिए, असातिज़ा के लिए अच्छा इंतज़ाम फरमा दे। ऐ अल्लाह अच्छा मकान अता फरमा दे, उसकी तकमील फरमा दे। ऐ अल्लाह हर तरह की सहूलत तालिबीन के लिए और मुअल्लिमीन के लिए मुहैया फरमा दे, अता फरमा दे। ऐ अल्लाह हम तेरा शुक्र अदा करते हैं कि तूने हमें अपने कलाम पाक की नेमत उज़्मा से सरफराज फरमाया है और ये नेमत हमको अता फरमाई है। ऐ अल्लाह इखलास के साथ इसके अंदर मेहनत करने की हमें तौफीक अता फरमा दे और इसके ऊपर अमल करने की तौफीक नसीब फरमा दे और अपने कलाम पाक पर हर नहज से हमको मेहनत करने की तौफीक अता फरमा दे। ऐ अल्लाह हमारे बच्चों की मेहनतों को कबूल फरमा ले। ऐ अल्लाह पूरे मदारिस की हिफाजत फरमा, तमाम तलबा की हिफाजत फरमा, तमाम मुफ़ाद कुर्रा उलमा असातिज़ा की हिफाजत फरमा, तमाम दाईन व मुबल्लिगीन की हिफाजत फरमा। अल्लाह पूरे आलम में मुंतशिर पूरी उम्मत मुस्लिमा की हिफाजत फरमा, सबकी जान की, माल की, इज्जत की, आबरू की हिफाजत फरमा। इनकी जुमला ज़रूरियात हवाइज का अपने गैब के ख़जानों से तकफ़ुल व इंतज़ाम फरमा। अल्लाह अपने फज़्ल और करम से, अपनी रहमत से हमारी दुआओं को कबूल फरमा। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। माशाअल्लाह।